পদকর্তা চণ্ডীদাস লিখছে, কথাটি কি প্রেম নয়, প্রেম কথাটি পরে এসেছে। ভালো কথাই কি বলা হয়? পি রি আর তি। কি বলা হয়? পি রি আর তি। তাহলে পিরিতি কথাটা প্রথমে পি, তাহলে পিটা কিভাবে আসবে মায়েরা ভালো করে লক্ষ্য করুন, ভালো করে শুনবেন। যারা যারা নতুন প্রেম করছো, কারা নতুন প্রেম করছে একটু হাত তুলবে। সেই কেউ করলে কেন তুলবে না? এটা তো কোনো, প্রেম করলে শরীর মন সবই ভালো থাকে, হরিবল শাস্ত্রে বলছে। হ্যাঁ, কিন্তু যদি ভালোবাসার মতো বাসা যায়, হ্যাঁ, ওই যেমন তেমন ভাবে ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো ভালোবাসলে তাহলে কিন্তু আমাদের শরীর মন সবটাই ভালো থাকবে। তাহলে পি প্রথমে হলো পি, এই পিটা হবে কিসে? আচ্ছা ভালো করে লক্ষ্য করুন, যখন আপনারা কোনো মেয়েকে দেখতে যান, মানে দেখাশোনা বাড়িতে যদি কোনো পাত্রী দেখতে যান, তখন ভালো করে কোন দিকটা আগে দেখেন? হ্যাঁ, মুখ। শুধু মুখ বললে হবে না, মুখের মধ্যে অনেক কিছু জিনিস আছে। মুখের মধ্যে অনেক কিছু আছে, ভ্রু আছে, চোখ আছে, কপাল আছে, মুখ আছে, নাক আছে, ঠোঁট আছে, কত কিছু আছে। ওই একবারে মুখটা বললে কিন্তু সবটা হলো না, কি গো, তাই তো? এখানে যেমন অনেকে এসেছে, যে কীর্তনিয়া এসেছে দূর থেকে, একবার গিয়ে দেখে আসে। তাহলে কীর্তনিয়াকে দেখে আসবে তা কিন্তু নয়। অনেকের মনের ভাবনা কীর্তনিয়া কেমন দেখতে, অনেকের মনের ভাবনা কীর্তনিয়ার কণ্ঠটা কেমন, অনেকের মনের ভাবনা কীর্তনিয়া কেমন নৃত্য করে, অনেকের মনের ভাবনা কীর্তনিয়া কেমন কথা বলে, অনেকের মনের ভাবনা কত সুন্দর অভিনয় করে, মানে যার যেমন মনের ভাব, তাই না? কিন্তু এখানে আসার পর দেখছেন কীর্তনিয়াটা একেবারেই খারাপ। তাহলে কি ভালো লাগবে? লাগবে না, তাই তো? তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু আপনাদের মনের কাছে আমি পৌঁছে যাচ্ছি, যাচ্ছি তো? হ্যাঁ, জোর করে হলো ধ্বনি, নিতাই গৌর হরি বল। তাহলে শুধু মুখের কথা বললে হবে না, আগে যখন পাত্রী দেখতে যাওয়া হয় ভালো করে শুনবেন, এরপর যখন দেখতে যাবেন তখন ভালো করে লক্ষ্য করবেন কোন দিকে? আগে চোখের দিকে দেখতে হবে। কেন দেখতে হবে? ওই টেরা কিনা না, সেটা নয়। চোখের ভাব দেখলে বোঝা যাবে এই রমণীটি কেমন হতে পারে, এটা শাস্ত্রের কথা। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, নয়নে নয়নে পি, মানে দুটি নয়নের যখন মিলন হয় তখন হয় পি। আচ্ছা মায়েরা, এবার সত্যি কথা বলুন তো, সবাই মিলে একটু ভালো করে নিজের বুকে হাত দিয়ে বলবেন, এখানে লজ্জা নেই, ভয় নেই, কিছু নেই। এই নয়নে নয়নে মিলন কখন হয়েছিল? মনে আছে? তাহলে আছে তো? বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তাহলে বিবাহের সময় সেই জায়গাটির নাম কি? যখন নয়নে মিলন হয়েছিল সেটাকে কি বলা হয়? আপনাদের তো জলের মতো মুখস্থ, আমি মনে করছিলাম ভুলেই গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পর আগের ঘটনা সব ভুলে যায়, কিন্তু না, বিয়ের দিনটা স্মরণীয়, তাই তো? হ্যাঁ, স্মরণীয় দিন। তাহলে এই যে শুভ দৃষ্টি, কথাটা বারবার বলুন তো দেখি। শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি। দৃষ্টি মানে কি? দৃষ্টি মানে চোখের তাকানো, দৃষ্টি শক্তি মানে চোখের তাকানো। আর শুভ মানে কি? শুভ মানে ভালো, শুভ মানে ভালো। তাহলে শুভ দৃষ্টি, তাহলে ভালো দৃষ্টি, মানে চোখের যে তাকানোর ভঙ্গিটা সেটা শুভ হোক। এই অনুষ্ঠানটার নামটাই এটা। কিন্তু বাবা মায়েরা, যখন নয়নে নয়নে তাকিয়েছিলে তখন সত্যি করে বলো তো, দৃষ্টিটা কোন জায়গায় ছিল? নিতাই গৌর হরি বল। মেয়েদের একটু লজ্জা থাকে, নারী তো লজ্জাই ভূষণ। তো প্রথমে মেয়েরা তাকাতে পারে না, পারে কি?
সম্ভব নয়। কিন্তু পুরুষ মানুষ তো তাকিয়েই থাকে, এটা আপনারা সবাই জানেন। বিয়ের সময় না দেখলে অন্য কারোর বিয়েতে দেখা যায়, বোঝা যায়। তো মায়েরা, এই যে চোখের দৃষ্টি বাবা ভালো করে নেবেন। আপনারা হয়তো মনে করছেন যে কীর্তনের জায়গায় এই কথাগুলি কেন আসছে, আসার কথা, প্রসঙ্গে কথাটি বলছে। এই যে চোখের দৃষ্টি হওয়া উচিত ছিল শুভ, কিন্তু সেটা শুভ না হয়ে গেল অশুভ। কেন অশুভ হলো? কেন অশুভ হলো? বলে শুভ দৃষ্টিটা করার অর্থ ছিল এই নয়নে নয়নে তাকানো। শুধু তাকানো নয়, এই নয়নে তাকানোর পর একজনার নয়নে আর একজনার রূপ দেখা। সেটা কজন দেখেছেন? হাত তুলুন। একজনার চোখে আর একজনার রূপ দেখেছেন? হাত তুলুন। সবাই মিথ্যা কথা বলবেন না। আয়না ছাড়া আপনারা মুখ কোথাও দেখতে পান না, আর এখন ফোনে দেখা যায়। কিন্তু স্বামীর চোখে কখনো চোখ দিয়ে দেখেছেন নিজেকে কেমন দেখতে লাগে? দেখেননি তো? দেখেননি। আচ্ছা মনে করুন যে আমাদের স্বামীর চোখ আর আমাদের একজন স্ত্রীর চোখ, তাহলে দুজনার নয়নে নয়নে যখন মিলন হচ্ছে, ভালো করে শুনবেন, এটা কিন্তু ভালোবাসার জায়গা নয়, প্রেমের জায়গা নয়, প্রীতির জায়গা। তাহলে নয়নে নয়নে যখন মিলনটা হচ্ছে, ঠিক তখন একজনার নয়নে আর একজনার মুখ ফুটে উঠবে। মানে স্ত্রীর নয়নে স্বামীর মুখ আর স্বামীর নয়নে স্ত্রীর মুখ। এই যখন দুজনার মুখ ফুটে উঠবে নয়নে নয়নে, তখন কিন্তু হবে প্রকৃতপক্ষে শুভ দৃষ্টি। এই শুভ দৃষ্টি হয়েছিল একমাত্র রাধা রানী আর প্রাণ গোবিন্দ। একজনার নয়নে আর একজনার বদন ধরা পড়েছিল, একজনার চোখে আর একজনকে দেখতে পেয়েছিল। হরিবল হরিবল। তাহলে কি হলো? নয়নে নয়নে পি, তারপরে আসে রি, বদনে বদনে রি। দেখো এই বদনে বদনে কথার অর্থ শুধু চুম্বন নয়, বাক্য আলাপ। বাক্য আলাপ, এই বাক্য আলাপটা কিভাবে হবে? যেমন তেমন কথা নয়। কি গো, কি খাওয়া হয়েছে, কি খেয়েছো, কেমন আছো, এসব কথা নয়। এ তো সামাজিক কথা, এ তো বাহ্যিক কথা। কিন্তু বাক্য আলাপটা কেমন হওয়া উচিত ছিল? দেখা হওয়ার সঙ্গে সঙ্গে যারা ভগবানের কথা আলোচনা করে। যেমন একজন ভক্ত তিলক সেবা করে গেলে আর একজন ভক্ত তিলক সেবা করা আছে দেখলে দণ্ডবাদ প্রণাম জানায়, হরে কৃষ্ণ জানায়, রাধে রাধে জানায়, তাদের মনের যে ভাবের আদান প্রদানটি করে, এটাই হচ্ছে কিন্তু রি। তাহলে পি, রি আর তি। এই তিটা কখন হবে? অঙ্গে অঙ্গে তি। অঙ্গে অঙ্গে তি মানে জড়াজড়ি করলে নয়, এই অঙ্গের সঙ্গে মানে এই আত্মার সঙ্গে যখন পরম আত্মার মিলন হবে, আমাদের আত্মার সঙ্গে যখন পরম আত্মার মিলন হবে, তখন হবে তি। তাহলে কি হলো? পি, রি আর তি। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিয়ে লিখলেন পিরিতি পিরিতি। সকলেতে বলে প্রীতি কেমনে হয় গো, প্রীতি প্রীতি। সকলে বলে প্রীতি কেমনে হয়, আবার কামের প্রীতি। প্রেমের প্রীতি। আবার
প্রীতি আবার দুই প্রকার, একবার হলো কামের প্রীতি, এক হলো প্রেমের প্রীতি। এই যে একটু আগে ব্যাখ্যা করলাম সেটাই পদাবলিতে বলা হচ্ছে। তাহলে কামের প্রীতি আর প্রেমের প্রীতি, কাম এবং প্রেম দুটি আলাদা আলাদা বস্তু, দুটি এক নয়। তাহলে কামের প্রীতি কাকে বলবো আর প্রেমের প্রীতি কাকে বলবো, ভালো করে শুনুন। কাম কাকে বলে? কামের প্রীতিতে ব্যাধি হয় চিতে, ক্রোধেতে পরাণ ছুটে কামের ব্যাধি হয় চিতে, ক্রোধেতে পরাণ ছুটে গো। কামের প্রীতি করলে কি হয়? জরা ব্যাধি হয়, গাঁটে গাঁটে বাতের যন্ত্রণা। এখন সব মানুষ রোগগ্রস্ত। কেন হবে না? কারণ কামের প্রীতি করছে। কি কারণে কামের প্রীতি? ওই যে আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য, যে কারণে যার জন্য ভালোবাসাটা জন্মেছিল সেই বস্তুকে আমরা ত্যাগ করে দিচ্ছি প্রতিনিয়ত, সবাই প্রতিটি জায়গায় জায়গায়। যার জন্য এত ভালোবাসা, যে আসার কারণে আমাদের মধ্যে এত ভালোবাসা এসেছিল, তাকেই আমরা ত্যাগ করছি। এর মানেই হলো কাম। এই কামের কারণে আমাদের জরা ব্যাধিগ্রস্ত হতে হয়। আর কি হয়? ক্রোধ আসে, মানে রাগ হয়। আর প্রেমের প্রীতি কেমন হয় গো? আবার প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে আজ প্রেমের প্রীতি, আজ ঘষিতে ঘষিতে ঘষতে ঘষতে, মানে প্রেম করতে করতে কি হয় দেখুন। ও আহা চন্দন সৌরভ প্রাণ গেলেও প্রীতি ছাড়ে না গো, প্রাণ গেলেও প্রীতি ছাড়ে না গো। প্রাণ চলে যায় না, তবু আমি তোমায় ভালোবাসি হে গোবিন্দ। যত বিপদ হোক, যারা যারা গোবিন্দকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, তাদেরই কিন্তু দুঃখ হয়। মনে মনে আমরা অনুভব করি, হে দয়াময়, তোমাকে এত ডাকছি, তবু কেন আমাদের দুঃখ, তবু কেন আমাদের কষ্ট? ভগবান বলছে এটা দুঃখ নয়, এটা কষ্ট নয়। তোদের মতো ভক্তদেরকে সংসার রূপী কষ্টি পাথরে ফেলে আমি খাঁটি সোলাটা বের করে নিই। যারা প্রকৃত ভক্ত হবে, যত কষ্ট হোক, যত দুঃখ হোক, তবু হে দয়াময় তুমি দুঃখ দাও যত, কিন্তু সহ্য করার ক্ষমতা দিও। আমি যেন তোমার নামে গাইতে পারি, আমরা যেন তোমার নাম নিয়ে চলতে পারি। তাই প্রাণ গেলেও প্রীতি ছাড়ি না গো, গেলেও প্রীতি ছাড়ে না গো। প্রেমের প্রীতিতে প্রেমের প্রীতিতে
প্রাণ গেলেও প্রীতি ছাড়ে না গো। আজকে তাই সেই রাধা গোবিন্দ আমার হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই মহাপ্রভু কি করছে? মান বিরহ ধরে প্রভু ভেলো ভোর। তার মান বিরহে মানে গোবিন্দকে হারিয়ে, কৃষ্ণ গুণনিধিকে হারিয়ে আজকের কাছে ওরাঙা নয়ানে বহে তপত হইল। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, প্রেম জলে ডুবু ডুবু ওরার নয়ন তারা। আর প্রেম জলে ডুবু ডুবু আমার নয়ন তারা তারা। আজ প্রলাপ সন্তাপ আদি ভাবেতে ভরা গো। আজ প্রলাপ সন্তাপ লাগি ভাবেতে দিবি ভরা গো। আজ প্রলাপ 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 সন্তাপ আদি ভাবেতে ভরা গো। আজ প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা ভাবেতে বিভোরা। প্রেম জলে ডুবু ডুবু প্রেম জল। আচ্ছা মায়েরা, আমরা কিন্তু মেয়েরা প্রতি কথায় কথায় চোখের জল ফেলতে পারি, মানে এটা স্বভাব আছে আমাদের। যখন দেখবেন বাড়িতে ঝগড়া হয় তখনও কাঁদতে পারি, কোনো বিশেষ কারণে কাঁদতে পারি, কথায় কথায় কাঁদা যায়। কিন্তু শাস্ত্র বলছে চোখের জল কয় প্রকারের হয়। কয় প্রকারের হয় চোখের জল জানতে হবে, শুধু কান্না করলে হবে না। চোখের জল 3 প্রকারের হয়। হ্যাঁ, চোখের জল 3 প্রকার। তাহলে কি কি? শোকাশ্রু, আনন্দাশ্রু, আর 3 হলো প্রেমাশ্রু। শোকাশ্রু মানে শোকের বা দুঃখের কান্না। এই দুঃখের কান্নাটি কখন হয়? যখন দেখবে চোখের জল চোখ থেকে বাহির হয়ে নাকের কোল দিয়ে বয়ে আসে, তখন হবে শোকাশ্রু মানে শোকের কান্না, দুঃখের কান্না। আর আনন্দাশ্রু আনন্দের কান্না। চোখের জল যখন দুটি চোখ দিয়ে বাহির হয়ে এই 2 প্রান্ত দিয়ে গড়িয়ে পড়বে, তখন হবে আনন্দাশ্রু বা আনন্দের কান্না। আর প্রেমাশ্রু, প্রেমাশ্রু মানে প্রেম। প্রেম যাদের যাদের মধ্যে হয়েছে তারা জানবে। যখন 2টি নয়ন একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাবে, 2টি চোখের মাঝখান বরাবর মুক্তার বিন্দুর ন্যায় এক ফোঁটা করে জল ধরণীতে পতিত হবে, তার নামই হবে প্রেমাশ্রু। আহা, তাহলে এই হলো 3 প্রকারের জল। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। বৈষ্ণব পদকর্তা লিখছে, এইভাবে উদ্ধার দিল যত নর নারী। এইভাবে উদ্ধারিল যত নর নারী। এ রাধা মোহন কহে না হলো আমারি গো। এ রাধা মোহন ভাবে না হলো আমারি গো। আজ এ রাধা মোহন পাদ না হলো না হলো আমারি রে রাধা।
রাধা মোহন পদ শুনতে পাওয়া যাচ্ছে না, বলছেন তো নাকি? আর একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে, খুব সুন্দর। হরিবল, যত ভালো করে বলবেন তত ভালো সেবার ব্যবস্থা এখানে আছে। হরিবল। আর সব থেকে বড় একটা কথা, আজকে যে এখানে ভক্ত সেবার একটা আয়োজন করা হয়েছে, অর্থ অনেকেরই থাকে কিন্তু ভগবানের পথে খরচ করার মতো মানুষ থাকে না, এবং ভক্তদের সেবা এটা কিন্তু ভগবানের সেবার উপযুক্ত। তাই ভক্তদের সেবার উদ্দেশ্যে আজকে সবাই উপস্থিত হয়েছে, এবং আজকে আমরা যার কথায় এবং যার প্ররোচনায় এখানে এসেছি তিনি হলেন আমাদের দিবাকর বাবু। তার রাতুল রাঙা শ্রীচরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমাদের আন্তরিক ভালোবাসা। তার কারণ তিনি যে এত সুন্দর একটা আয়োজন, এবং তার সঙ্গে আরও অনেকে আছেন যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের সবার শ্রীচরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আপনাদের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকলো। আপনারাও সহযোগিতা না করলে এই এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে করা যেত না। যাই হোক, সবাই মিলে একবার আমাদের দিবাকর বাবুর জন্য একবার উলুধ্বনি এবং ভগবানের কাছে কামনা করবেন উনি যেন ভগবানের রাতুল রাঙা শ্রী চরণ প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। সবাই মিলে রাধে রাধে। হ্যাঁ, এবার আমার সঙ্গে করে করে তালি দিয়ে উচ্চ স্বরে আমরা সবাই মিলে রাধা নামে জয়ধ্বনি করব। সবাই মিলে বলবো, সবাই মিলে হাত তুলে একসঙ্গে রাধে রাধে রাধে। রাখাল রাজা বলে দেনা কোথায়
আস্তে। বৃন্দাবনে কি কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি। এই কজন মাত্র? এদিকে কারা কারা বৃন্দাবনে গিয়েছে? এটা তো বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন যেখানে দিল্লির আগে যে বৃন্দাবন মথুরা স্টেশন, সেখানে কারা কারা গিয়েছেন হাত তুলুন। গিয়েছেন, কিন্তু সংখ্যায় অনেক কম। রাধে রাধে। এত সংখ্যায় কম হলে হবে না, এটা তো বৃন্দাবন। রাধে। আস্তে। কিন্তু আমি বলছি বৃন্দাবনে গিয়ে কারা কারা দেখেছেন, সেখানে কি কি আছে দেখেন। যারা যারা গিয়েছেন তাদের কাছ থেকে শুনবেন বা গল্প শুনেছেন, শুনলে হবে না, নিজের চোখে গিয়ে দেখে আসতে হবে। যদি বলেন পায়ে ব্যথা, কত মানুষ হাঁটতে পারে না, বসে বসে যাচ্ছে, শুয়ে শুয়ে যাচ্ছে, তারপরেও যেতে হবে, ঠিক আছে? যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যেতে পারবেন। বলুন রাধে রাধে। বৃন্দাবনে গেলে কি আছে? ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বনে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বনে আছে শ্যামলা। মুরলী বাজায় গোসা বাঁশরি রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে।
ভক্তবৃন্দ কি, জয় নাম সংকীর্তন কি, জয় নিয়ম সেবা ব্রত কি, জয় দামোদর ব্রত কি, জয় রাধা দামোদর জি কি, জয় শ্রীখোল করতাল কি, জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি হরি বল। রাধে রাধে। আজকে শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছেন যমুনায় জল আনবার জন্য। আর অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার গোচারণের খেলা খেলছে সখাগণকে সঙ্গে নিয়ে। কারা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য পড়েছে রাধারানী দাঁড়িয়ে আছে। শ্রীমতী রাধারানী কাকে কলসি লয়ে পরাণ বধূর পানে তাকায়ে তাকিয়ে দেখছে পরাণ বধূ আমার সখাগণকে সঙ্গে করে খেলা খেলেছে। এইবার হরি বল, আস্তে আস্তে অপরাধ নেবেন না মায়েরা, সবার কাছে ক্ষমা চাইছি। ছোট্ট শিশু তো, ইউটিউবে দেখেছেন কখনো বাজাচ্ছে আবার কখনো এইভাবে নৃত্য করছে, কি করবে সেটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সবার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা, আপনারা ক্ষমা করবেন এবং অতি অবশ্যই আশীর্বাদ করবেন যেন ভগবানের ভক্ত হতে পারে। তার কারণ ওই ছোট্ট শিশু, ও কিন্তু শিশুকাল থেকে আমাদের সঙ্গে ওই ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু সেবা নেয় না। ভগবানের প্রসাদ সেবা পায়, একাদশীর ব্রত থেকে শুরু করে নিয়ম সেবা ব্রত থেকে শুরু করে সবই করতে পারে, বা চেষ্টায় আছে সেই পথে আনার। তবে ভগবানের পথে আনতে গেলে বাধা বিপত্তি তো অনেক এসেই যায়, সবই আপনারা জানেন এবং সবই বোঝেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু শিশুকালে দুষ্টু ছিলেন, এবং আমাদের নিমাই যিনি নদিয়া নবদ্বীপের গৌরহরি তিনিও কিন্তু একটু দুষ্টু ছিলেন। মায়ের কাছে সব শিশুরাই দুষ্টু হয় বা বদমাইশি করে, সেই জায়গাটা মানিয়ে নেওয়া যায় না বা মানিয়ে নিতে পারা যায় না। তবে আপনাদের কাছে ক্ষমা চাইছি, একটু মানিয়ে নেবেন। হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তবে শ্রীমতী রাধারানী দূর থেকে দেখছে বধূই আমার খেলা খেলছে, ইশারা করে ইঙ্গিতে ডাকছে, পরাণ বধূ হে তুমি ওই না বেশে বেশে একবার এসো আমার কাছে, আমি তোমার লাগি ঘরের কলসির জল ফেলে দিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে আমি জল আনতে এসেছি। বধূ গো, আমার কাছে এসো বধূ। গোবিন্দ বলছে রাধে, ইশারা করছে, না 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 না, আমিও তোমার কাছে যেতে পারবো না, কারণ আমার সঙ্গে আছে দাদা বলাই। বলরাম যদি জানতে পারে, হ্যাঁ গো, ছোট ভাই কি দাদার সামনে প্রেম করতে পারে? সম্ভব নয়। হরিবল হরিবল। তাই রাধে তুমি এখন চলে যাও। কে স্পর্শ করে বললেন, রাত্রি দ্বিতীয় প্রহরে তোমার কাছে যাব, কেশর কুঞ্জটি সুন্দর করে সাজিয়ে রেখো। বাবা হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী এইবার সখীদের বলছে, সখী আমার বধূ আমাকে বলেছে, কথা দিয়েছে, রাত্রি দ্বিতীয় প্রহরে আমার সঙ্গে কেশর কুঞ্জ মিলিত হবে। চল ভাই,
চল চল রে ও সখী, একবার গিয়ে কেশর কুঞ্জটি সাজাবি চল। সখীগণ বলছে ও তোর বধূ তোকে বললো, তুই শুনতে পেলি, কই আমরা তো শুনতে পেলাম না। রাধারানী বলছে সজনী রে, বধূটি যে আমার, তাই ইশারাটা আমি বুঝেছি, তোরা নয়। সখীগণ বলছে ও বধূ শুধু তোর একা, তাহলে যা 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 তুই একাই কুঞ্জ সাজাগে যা। না রে সখী না, তোরা ছাড়া কি কুঞ্জ সাজানো যায়? চল চল। তখন সখীগণ আর বিলম্ব না করে সখীগণকে সঙ্গে করে ওই রাধারানী সহযোগে চললেন কোথায়? কেশর কুঞ্জে। সেখানে গিয়ে কি করেছে জানো? আনন্দ সহযোগে সবে সখী মেলে ওয়ে কৌতূহলী তুলিবারে গেল পুষ্প। আজ সব সখী মেলে কৌতূহলী তুলিবারে যায় পুষ্প। সব সখী মেলি আনন্দিত মেলি তুলিবারে গেল পুষ্প। আবার পুষ্প চয়ন করি কুঞ্জ মাঝে ফিরি, পুষ্প চয়ন করি কুঞ্জ মাঝে ফিরি, সাজাইল তারা কুঞ্জ, সাজাইল তারা কুঞ্জ। পুষ্প চয়ন করি কুঞ্জ মাঝে ফিরি, সাজাইল তারা তারা মনের মতো সাজাইছে, মনের মতো সাজাইছে। দেখো নানা জাতের পুষ্প দিয়া তারা সবে কুঞ্জ সাজাইছে। নানা রঙের পুষ্প দিয়া নানা পুষ্প সাজাইছে। তারা নানা জাতের পুষ্প দিয়া